2 থেকে আড়াই ঘন্টা সময় আমাদের এখানে চলে গেল। আমরা যারা রাইড শেয়ার করি, বিশেষ করে আমাদের সময়টা তো খুব এক জায়গা থেকে এক জায়গায় যাওয়াই, এটা টিপ মারার জন্য যাই। সেক্ষেত্রে 2 লিটার তেল দিলে আমাদের এই এত পরিশ্রম করে আমরা রাইড মারতে পারি না। আর আমরা রাইড মারি, যারাই মারি, তেলের সংকটটা আমাদের বেশি হয়, অনেক আমাদের খরচটা বেশি হয়। সেই ক্ষেত্রে আমাদের তেল দিচ্ছে মাত্র 2 লিটার, আর এই 2 লিটার তেল পাচ্ছি আমরা মাত্র আপনার প্রায় 3 ঘন্টা আড়াই ঘন্টা সিরিয়াল দিয়েও পাইতেছি, এই তেলটা পাই আমরা। এই তেল আমাদের হয় না। সেক্ষেত্রে আমরা 10 ঘন্টা রাইড শেয়ার করি, সেই ক্ষেত্রে আমরা এই 2 লিটার তেলে 10 ঘন্টা রাইড শেয়ার করা সম্ভব না। সেক্ষেত্রে আমরা খুব ঝামেলার মধ্যে আছি। প্রতিদিন কেমন রাইড শেয়ারিং করে, এখন কেমন করছে? প্রতিদিন আগে যেমন করতাম এখন ওরকম পারি না, কারণ তেলের সংকটের কারণে পারি না। কত সময় ধরে অপেক্ষা করছেন তেলের জন্য? এখানে ওয়েট করছি প্রায় 2 ঘন্টা প্লাস। কয় লিটার ছিলেন? 2 লিটার তেল পেয়েছি। এই আপনার এই মানে আপনি এখন যে রোজগারটা করছেন, এইটাতে কি আপনার সংসার এখন চলছে? এখন খুব সংকট, চলা খুব ক্রিটিক্যাল, এখন চলা খুবই ক্রিটিক্যাল। লেগে আগে আমরা রাইড মারা 1400-1500 টাকা ইনকাম করছি, এখন আমাদের 500 টাকা মারার পরে তেল শেষ। 200-250 টাকা তেল লইলে আবার দিন পুরোটাই শেষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এখন সমান সমান কোনো ইনকামের সোর্স এখন হয় না বললেই চলে। এখন কি করবেন মনে করছেন? এখন কী করার আছে? এখন বাংলাদেশ সরকার, গভর্নমেন্ট এটার উপরে নজর দিয়ে আমাদের সাধারণ জনগণ যারা রাইড শেয়ার করি, এদের এই জিনিসটা তারা ক্লিয়ার করা উচিত গভর্নমেন্টের। আপনার কি মনে হয় এই মানে যারা বাইক চালকরা রয়েছে বা প্রাইভেট যাদের কার রয়েছে, তাদের কারণে তারাও সংকট সৃষ্টি করছে, মানে মনুষ্য সৃষ্টি করছে, মনুষ্য সংকট সৃষ্টি হচ্ছে? না, সৃষ্টি কি এখানে আমি মনে করি কিছু পাম্পে দেখছি, আমি তেল নিতে যাই, যে কিছু আউট তেল দিচ্ছে, মানে লুজ তেলগুলো বাইরে দিচ্ছে, কেউ সিন্ডিকেটের মাধ্যমে হচ্ছে। এটা আমি মনে করি এই সরকার এই সিন্ডিকেটটা অন্তত সরানো উচিত, কারণ এই কারণেই এত প্রেশারটা পড়তেছে তেলের। অনেকেই তেল ট্যাঙ্কি আপনার গ্লান বলে নিতেছে, অনেক পাম্পে দেখতেছি, আমরা দেখছি, সেই কারণে এই সমস্যাটা হয়। অনেকে মজুত করে রাখছে, অনেকে তো দেখেই, আপনারা তো মিডিয়ার লোক দেখতেছেন, অনেক জায়গায় মজুত করছে তেল, এটা তো আপনারাও দেখছেন, সবাই দেখছে। সেই কারণে হয়তো ঝামেলা হতে পারে। এটা বাংলাদেশ গভর্নমেন্ট, সরকার খুব দ্রুত এটারে নিয়ন্ত্রণ করা উচিত আমি মনে করি।